চলেন আমি আপনাকে বলছিলাম তাহলে 6টা করে সন্তান আমরা নেই, আমাদের মায়ের মুরব্বীরা নিয়েছিল, ওই জন্য বলেছে সন্তান যদি ওদের বেশি হয় তাহলে তো আমাদের দেশটা, আমাদের ভারতটা ওরা দখল করে নেবে। চাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে যাদের যত উম্মত বেশি হবে আল্লাহর কাছে আমি তত খুশি হব, আল্লাহর কাছে তত আমার উম্মতের জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করব। ও ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায় কিয়ামতের ময়দানে আল্লাহ নবী আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মতকে আপনি জান্নাত বানিয়ে দাও। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আমার হাবিব তোমার উম্মতকে আমি আল্লাহ জান্নাতে দেব, তবে তোমার উম্মতের নেকির পাল্লা কম, গুনার পাল্লা ভারী। আল্লাহ নবী বললেন, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমি যখন তয়েফে গিয়েছিলাম ওই সব দিন কাফের বেঈমানগুলো আমাকে রক্তারক্তি করেছিল, ওই রক্তটা নিয়ে আমার উম্মতের নেকির পাল্লায় আমি বসিয়ে দিলাম। এই ভার যখন হয়ে গেছে আমার উম্মতকে আপনি একটা বার নাজাত বানিয়ে দাও, আমার আল্লাহ নাজাত বানিয়ে দেবে। আবার আমার উম্মত নবীর কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা উম্মত এসেছি, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আমার নবী আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমার উম্মতকে নাজাত দাও। ও আমার হাবিব, এবার তুমি আমার কাছে কি চাইবে? আল্লাহ আমি যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলাম ওই যুদ্ধের ময়দানে আমার দাঁতটা শহীদ করা হয়েছিল, ওই দাঁতটা নেকির পাল্লা দিয়ে ভারী করে দিলাম। আমার উম্মতকে আপনি একটা বার নাজাত বানিয়ে দাও। আমার আল্লাহ লক্ষ কোটি কোটি উম্মতকে আমার আল্লাহ নবীর উম্মতকে নাজাত বানিয়ে দেবে। তখনও পর্যন্ত উম্মতেরা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে চিল্লা চিল্লি করে কান্নাকান্নি করবে। আমার নবী বলবেন, আল্লাহ আমার উম্মতকে আপনি নাজাত বানিয়ে দাও। একদিকে ইমাম হাসান আর হোসাইন ওদেরকে নিয়ে পাল্লা বসিয়ে দেওয়া হবে। আল্লাহ আমার উম্মতানির নেকির পাল্লা হালকা হয়ে গিয়েছে, আমার এই দাদু ভাই নানা ভাই ইমাম হাসান আর হোসাইনকে নিয়ে আমি পাল্লা বসিয়ে দিলাম। এর বিনিময় আল্লাহ আপনি একটু নাজাত বানিয়ে দাও। আমার আল্লাহ নাজাত বানিয়ে দেবে। শেষবারের মতো দেখা যাবে আমার নবী পাকের কাছে যদি আর কিছু দেবার না থাকে আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মত এত এত উম্মত, এরা যদি জাহান্নামে যায় আমি রাসূল কি করে জান্নাতে যেতে পারি? আমার আল্লাহ বলবেন, হাবিব পৃথিবীর আমি আল্লাহ যাতে খুশি, পৃথিবীর নবী রাসূলরা তাতে খুশি হয়ে যায়, তবে জেনে রেখে দাও আমার হাবিব যাতে খুশি হবে আমি আল্লাহ তাতে খুশি হয়ে যাব। ওই সময় নবী আমার বলবেন, আল্লাহ আপনি তো কোরআনে জানিয়ে দিলেন আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার হাবিব দুনিয়ায় কষ্ট দিয়েছিলাম, হাসরের ময়দানে ইয়ামুল জাযা আর ইয়ামুদ্দিন বদলা দেন একাদিন হাসরের দিনে আমি তোমার এখানে কষ্ট দেব না। তবে জেনে রেখে দাও আল্লাহ নবী শেষ সময়ে মিজানের পাল্লা রশি দড়িটা ঝুলে আমার নবী ঝুলে পড়বেন। এখানে আমি আপনাকে বোঝাতে চেয়েছি আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, আমার নবী কিয়ামতের দিন উম্মতের জন্য সরদার হয়ে যাবে। আনা আউয়ালু শাফিন, আমার নবী উম্মতের জন্য প্রথম সুপারিশকারী হয়ে যাবে। তাই আমি আপনাকে একটাই বলতে চেয়েছি, সরকার হয়তো বলবে 6টা সন্তানের বেশি লওয়া যাবে না, আমার নবী বলবে কিয়ামতের দিনে আমার যত উম্মতের সংখ্যা বেশি হবে আমি নবী আল্লাহর কাছে ততই সুবিধা পেয়ে যাবে। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার, আল্লাহ। ও ভাইরা বাবাজিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। এবার একটা বাদ লক্ষ্য করে দেখা যায় এবার আমাদের কোরআন সম্পর্কে ভুল ধরা শুরু করে দিয়েছে। ওরা বলছে কোরআনটা এখানে ভুল আছে, কোরআনটা যুদ্ধের কথা বলে, কোরআনটা অশান্তির কথা বলে। চলেন আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, ও আল্লাহর কোরআন আপনি একটা বার বলেন আপনার ভিতরে কি ভুল আছে? আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ভুল তো
দূরের কথা, এখানে সন্দেহ করার কোনো জায়গা নাই, জায়গা নাই। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, আল্লাহর কোরআন আপনি দুনিয়াতে এসেছিলেন কয়জন মিলে, কত সংখ্যা? কোরআন বিবরণ দিয়েছে ইকরা বিসমি, আমি আল্লাহর নামে এসেছিলাম। বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমার নবী পড়েছিলেন আল্লাহ পাকের নামে পড়েছিলেন রাব্বিকাল্লাযী খলাক, যিনি আসমান জমিন এক গোটা কুল কায়নাত যিনি সৃষ্টি করেছিলেন তার নামে পড়েছিলেন। আমি 5 আয়াত আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে এসেছিলাম। ও আল্লাহর কোরআন তুমি একটা বার বলো এর আগে তুমি কোথায় ছিলে? কোরআন জবাব দিয়ে বললেন আমি আল্লাহর কোরআন এর আগে ছিলাম। দেখা যায় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহে মাহফুজ, আমি লাওহে মাহফুজে আমার আল্লাহ আমাকে হেফাজত করে রেখে দিয়েছিল। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করা হয় ও আল্লাহর কোরআন তুমি একটা বার বলো তুমি লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল, দুনিয়াতে কোন মাসে এসেছিলে? কোরআন বিবরণ দিয়ে দিয়েছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে দুনিয়াতে নাজিল হয়েছিলাম। আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি রাতের বেলা না দিনের বেলা? কোরআন বিবরণ দিয়ে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কদরের রাতের বেলা আল্লাহর কোরআন আমি দুনিয়াতে নাজিল হয়েছিলাম। আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় ও আল্লাহর কোরআন তুমি একটা বার জবাব দাও, আমাকে কেউ যদি ক্ষতি করে, আমাকে যদি কেউ ডিভোটার করে, আমাকে যদি ভারত থেকে তাড়িয়ে দেয়, নো প্রেজেন্ট করে যদি আমাকে ভারত থেকে তাড়িয়ে দেয়, হয়তো পিস্তল পাকিস্তান, না হলে আমাকে যদি কবরস্থানে হাজির করিয়ে দেয়, এক কথায় আমাকে যদি কেউ ক্ষতি করে দেয়, আমাকে হেফাজত করার জন্য আমার পরিবার আত্মীয় তারা আছে, কিন্তু আল্লাহর কোরআন তোমাকে কেউ যদি আগুন দিয়ে পুড়িয়ে দেয়, তোমাকে কেউ যদি জ্বালিয়ে দেয়, সমুদ্র নদীতে যদি ফেলে দেয়, তোমাকে কে হেফাজত করবে? আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে নাজিল করেছে আর আমি কোরআন আমার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজেই কুদরতি হাতে নিয়েছে। আরেকটু জোরে হবে না? তাহলে এখানে প্রমাণ হয়ে গেল একটা দিক বলেছিলাম কি, যদি আমাদের মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ মক্তব দখল করে নেয়, হাদিসটা বলেছিলাম কি রাসূল বলেছে তোমার জমি জায়গা ঘর বাড়ি তোমার বাগান পুকুর কুসুল যদি কেউ দখল করে তার সঙ্গে ধস্তাধস্তি করো, তার সঙ্গে তুমি বিনিময় লেগে যাও, তিনি যে দিকে যাবে তুমিও সেই দিকে যাও, মারা গেলে শহীদ, জিতলে ইসলামের মর্যাদা পাবে। আমরা মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ আমার জাত ভাই আমার পরিবারকে আমরা কখনো ভারত থেকে যেতে দেবো না, তাদের হাতে তুলে দেবো না। এর জন্য আন্দোলন করে যদি আমরা মরেও যাই আমরা শহীদ হব, আমরা যদি জিতে যাই ইসলামের পাওয়ার বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। পরে বলেছি আল্লাহর কোরআন নিয়ে ওরা যদি কোরআনকে ব্যান করে দেয়, পুড়িয়ে দেয়, দুনিয়ার পানিতে আগুনতে যদি পুড়িয়ে দুনিয়ার নদীতে যদি নিক্ষেপ করে দেয়, আল্লাহর কোরআন বলেছেন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজ কুদরতি হাতে নিয়েছে। আল্লাহ আকবার। আল্লাহ, অসুবিধা হচ্ছে না কি বাবু? আমি আপনাদের কাছে কোনো ঘটনা কেসা কাহিনী কিছু না, বাস্তবিক নিয়ে কিছু কথা বলছি আপনার কাছে। পরিবেশ চলে এসছে এইভাবে, কিছু করার নেই, বুঝলেন না? এখানে ঈসা মুসা দাউদ আইয়ুব শুআয়ব জাকারিয়া লূত ইব্রাহিম কোনো ঘটনা তো এখানে এখন চলছে না। এখন বাস্তবিক কিভাবে বাঁচবো কোরআন হাদিস দিয়ে আমাকে নিতে হবে। ডক্টরের দোকানে অনেক ফার্মেসি ঔষধ থাকে, সব ঔষধ তো আমার রোগের কারণ না, যেটা রোগ হবে সেই ঔষধ তো আমাকে খেতে হবে। তা অনেক কোরআন হাদিসের বক্তব্য আছে, সব তো আমার প্রয়োজন না, কিন্তু আমাদের এক্ষুনি যেটা প্রয়োজন সেই ঔষধটা আমাকে খেতে হবে, না হলে আমরা অসুস্থ হয়ে যাব, চিন্তিত হব, টেনশনে পড়ে যাব। আল্লাহ, ও আমার বাপজিরা, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমি আপনাকে
আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর কোরআন হেফাজত করবে আমার আল্লাহ। তবে একটা বার জেনে রেখে দাও, আজ থেকে 20 বছর আগে আপনাদের এলাকায় শবে বরাত আসার 10 দিন 15 দিন 1 মাস 1.5 মাস আগে আমার মায়েরা ওরা কোরআন তেলাওয়াত করত। আমরা রাস্তা দিয়ে খেলাধুলা করতাম, মায়েদের ওই কোরআন তেলাওয়াতের কণ্ঠর আওয়াজ আমরা পেতাম। এবার বলেন বর্তমান সময় কোরআন তেলাওয়াতের আওয়াজ কি পাওয়া যায়? যায় না। এখন মোবাইলের এখন শুধু স্ক্রল করে, হি হি খিকি হাসা হাসি শর্ট ভিডিও, শেষ, পুরো শেষ, পুরো শেষ। তবে জেনে রেখে দাও আল্লাহর কোরআন সম্পর্কে আমি বলছিলাম কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করলে কি হবে? ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাব। আল্লাহর নবী জানিয়েছেন তুমি যদি কোরআন তেলাওয়াত করো, কোরআনকে যদি ভালোবাসো, কিয়ামতের দিন হাসরের ময়দানে এই কোরআন আল্লাহ আমার আপনার জন্য শাফাআতের কারণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, তাই আমি আপনাকে বলতে চেয়েছি আমরা ইন্টারনেটে দেখতে পাই কোরআন শরীফ অনেকে ছেড়ে ফেসবুকে লাইভে এসে কোরআন শরীফ ছেড়ে আহা পায়ের তলায় দিয়ে মুড়িয়ে দিয়ে দাবাদাবি করে। অনেকে কোরআনটা ছেড়ে দিয়ে তাদের লজ্জা স্থানে লাগায়, অনেক কোরআনটা ছেড়ে দিয়ে ওরা পাপস হিসাবে ব্যবহার করে। ওরা কোরআনটা ছেড়ে দিয়ে একে 56 গান বন্দুক দিয়ে গুলি করে। ওরা কোরআনের উপরে দেখা যায় মদ বিভিন্ন খারাপ জিনিস ঢেলে দেয়। এক কথা কোরআনটা অপমান করা শুরু করে দিয়েছে। এটা আজকের নতুন নয়, পূর্ব থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহর কোরআন অপমান করা শুরু করে দিয়েছে। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি পৃথিবীর যেখানে যাবেন সেখানে যাবেন এই যে কোরআন পড়বে। আমাদের ভারতবর্ষে সে একই কোরআন, বাংলাদেশে যে কোরআন, পাকিস্তানে সেই কোরআন, সৌদি আরবে যে কোরআন, নিউজিল্যান্ডে সেই কোরআন, তাম পৃথিবীতে একটাই কোরআন, একটাই কোরআন। তাই আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো সেটা হলো ইসলাম ধর্ম। আল্লাহর কোরআন এক, আল্লাহর কোরআন এক। ও ভাইরা বাবাজিরা, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, সিভিল, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, পৃথিবীতে 3.5 থেকে 4.5 হাজার প্লাস যত ধর্মের মানুষ আছে, ওদের ধর্মের বই যদি দেখানো হয় ওরা চিনতে পারবে না। কেন? জীবনে তো পড়তে পারে না, কখনো চোখে দেখেনি। কিন্তু আল্লাহর কোরআন এমন একটা নিয়ামতি কালাম, এমন একটা মুজিজা। এই কোরআন শরীফ পৃথিবীর যে কোনো ধর্মের মানুষের সামনে ধরলে এক বাক্যে বলে দেবে এটাই হলো মুসলমানদের ধর্মের কোরআন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায় আপনি আমেরিকা চলে যাবেন, সেখানে ইংরেজি জবানে কথা বলে, কিন্তু একজন মুসলমান চিনতে পারবেন না। হঠাৎ করে আপনাকে সালাম দেবে আসসালামু আলাইকুম, কিন্তু ভাষাটা ইংরেজি। সালাম যখন দেবে তখন আরবিতে। আপনি মনে করবেন ইনি আমার মুসলমান ভাই, মাশাআল্লাহ বলবে, আজান দেবে আল্লাহু আকবার, কোরআন পড়বে আরবিতে। আপনি বুঝতে পারবেন এটা আমার মুসলমান ভাই। তাই পৃথিবীর মানুষ যে ভাষাভাষী কথা বলুক না কেন, আমার আল্লাহকে, নবীকে, কোরআন, নামাজ, ইবাদতের জন্য আমার আল্লাহর মনোনীত আরবি ভাষাকে ব্যবহার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি পৃথিবীর যত গির্জা আছে, মন্দির আছে, ধর্ম উপাসনালয় আছে, ওই ধর্মটা নিয়ে যে উপাসনালয় ঘর নিয়ে যদি একটা বেধর্মী মানুষকে দেখানো হয়, তাদের ধর্মের ঘর হয়তো চিনতে পারবে, হয়তো চিনতে পারবে না, সমস্যা হবে। কিন্তু মসজিদ ঘর, আল্লাহ নবী বললেন আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, সবচাইতে আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ মনোনীত, সবচাইতে শ্রেষ্ঠ ঘর হলো মসজিদ ঘর। এই মসজিদ ঘরটা নিয়ে তামাম পৃথিবীর যে কোনো ধর্মের মানুষকে দেখালে এক বাক্যে বলে দেবে এটা মুসলমানদের ঘর। কাবার ছবি দেখালে এক বাক্যে বলে দেবে এটা হলো মক্কা শরীফ, খানায়ে কাবা। আরেকটু জোরে হবে না? আল্লাহু আকবার, জিন্দাবাদ।
ঘরে ঘরে জাল। আল্লাহ আল্লাহ। ও আমার সোনা মানিকেরা, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কোরআন সম্পর্কে বলতে বলতে মসজিদ পর্যন্ত চলে এলাম। তবে জেনে রেখে দাও, আপনার মাথায় একটা টুপি, পুলিশ তিনি থাকে তার মাথায় টুপি, দুটো টুপি কিন্তু এক নয়, নামে টুপি নামে ক্যাপ, কিন্তু টুপি ভিন্ন আলাদা। আপনি মুখে দাড়ি রেখেছেন, অন্য ব্যক্তিরা মুখে দাড়ি রাখে, কিন্তু আমাদের দাড়ি রাখার কোয়ালিটি ধরন কিন্তু আলাদা। আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আপনি মাথায় টুপি দিলেন, একটা ডাক্তার নার্স যিনি নার্স থাকে তিনিও মাথায় ক্যাপ টুপি পরে, সেই টুপিটা কিন্তু ভিন্ন আলাদা। দেখা যায় প্রধানমন্ত্রী তিনিও মাথায় পাগড়ি পরে, আমরাও মাথায় পাগড়ি পরি, আমাদের পাগড়ি টানার পাগড়িটা ভিন্নতা আলাদা। তার কারণ হলো আমাদের শিক্ষক হলো আনাবু ইস্তম আল্লিমান, আমাদের শিক্ষক হলো আমার আপনার নবী, আমার আপনার নবী। তাই আমরা যে কাজগুলো করি আমার নবীকে দেখে ফলো করে এই কাজগুলো আমরা করি। তাই আমি আপনাকে বলছিলাম, আল্লাহর কোরআন সম্পর্কে বলছিলাম, কোরআন শরীফ যদি আজ পৃথিবীর মানুষ যদি পুড়িয়ে দেয় হেফাজত করবে কে? আল্লাহর কোরআন বললেন, আমি আল্লাহর কোরআন বলছি, আল্লাহ হেফাজত করার দায়িত্ব নিয়েছে। তাই এই জায়গায় যদি একটা হাফেজ সাহেব একটা অন্য ধর্মীয় মানুষকে যদি তুলে দেওয়া হয়, এখানে 2 লাইন 4 লাইন পড়ে উনি পালিয়ে যাবে। বেদ পুরাণ বাইবেল ভগবত গীতা ওল্ড টেস্টিমেন্ট নিউ টেস্টিমেন্ট এমন করে অন্য ধর্মীয় মানুষ যারা আছে ওদের ধর্মের বইটা নিয়ে একটা বার যদি বলা হয় তোমার ধর্মটা তুমি মুখস্থ বলো, 3-4 পৃষ্ঠার পরে উনি পালিয়ে যাবে। আর একটা ব্যক্তিকে ডাকলে উনি 5-6 পৃষ্ঠার পরে পালিয়ে যাবে। কিন্তু একটা কোরআনের হাফেজ, যে হাফেজ সাহেবেরা রমজান মাসে 27 রাত্রে একটা করে খতম দেয়, 10 দিনে একটা খতম, 20 দিনে 2টো খতম, 30 দিনে 3টে খতম, মানে 1 মাসে 3টে খতম, ওই হাফেজকে নিয়ে এই জায়গায় যদি তুলে দেওয়া হয় আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। ওয়াইদকুলনা দখল হাদিল করিয়াতা ফাকুল মিনহা হাইতু শি'তুম রাগাদাও ওয়াদখুলুল বাবা সুজ্জাদা ওয়াকুল হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। আল্লাহর কোরআন এমন গড় গড় করে তেলাওয়াত করে যাবে, যে কোরআন পুড়িয়ে দেওয়া হয়ে গেছে, যে কোরআন আগুনতে জ্বালিয়ে দেওয়া হয়ে গেছে, যে কোরআন দুনিয়ার পানিতে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হয়ে গেছে, ওই কোরআন একটা হাফেজকে যদি তুলে দেওয়া হয়, ওই কোরআনের হাফেজ আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। আর ওই লেখাটা কম্পিউটার কাগজে কলমে যদি একটা বার দেওয়া হয়, একদিনের ভিতরে আমার আল্লাহর কোরআন পুরোনায় তৈরি হয়ে যাবে। আর একটু জোরে হবে না? তবে ওরা চেয়েছে, আগে বলেছি মসজিদ মাদ্রাসা টার্গেট করলো, তারপরে কোরআনের প্রতি টার্গেট করলো, তারপরে 6টা বাচ্চার প্রতি টার্গেট করেছে। এরপরে টার্গেট করবে কি জানেন? এরপরে টার্গেট করবে তুমি কত টাকার মালিক, তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে। না, সরকার থেকে করা হয়েছে 5 লাখ টাকা, 6 লাখ কিংবা 10 লাখ টাকার বেশি তোমরা রাখতে পারবা না। করে দেবে, শুরু করে দেবে। তার কারণ হলো বলে যার সঙ্গে যত ভাব তার কি দেখলে তত লাভ, একটা বলে না? তার যে শতাশতীন হয়, হাজার ভালো কাজ করলে ও শতাশতীন জীবনে মন পাওয়া যাবে? এভাবে মন পাওয়া যাবে না। তবে এতটুকু খেয়াল রাখবেন, পৃথিবীতে কত নেড়ার দল এলো আর গেল, কত নেড়ার দল আসলো আর গেল। কেউ চুবিয়ে মরেছে, কেউ কঙ্কাল চাড়াল হয়ে মরেছে, সব ঠুকে না খেয়ে ধুকে মরেছে। মোহাম্মদ ছিল, রয়েছে, আগামীতে থাকবে। ইসলাম ছিল, রয়েছে, আগামীতে থাকবে। কোরআন ছিল, রয়েছে, আগামীতে থাকবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। পৃথিবীতে একজন যদি ঈমানদার না থাকে, পৃথিবী ধ্বংস করে দেবে। আর তামাম পৃথিবীর ভিতরে কয়েক কোটি নয়, একজন পাগলা, লুলো, অন্ধ, খঞ্জ
পাগল মেয়ের যদি আল্লাহ বলনে ওলা থাকে, আল্লাহ আসমান আর জমিন পৃথিবী ওই বান্দার বিনিময়ে রেখে দেবে। যদি বলে আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না, সুবহানাল্লাহ। এবারে একটু তাকবীর দেন, নারে তাকবীর। ছেলেরা আর একটু জোরে হবে না, নারে তাকবীর। এই ওখানে বসে কি হচ্ছে বাবু? ওই বাদাম খাচ্ছে, দেখো। আমার কাছে নাই গো বাবু ভাজা, বুঝলেন না? ওই বাদাম গ্যাস হবে রাতের বেলা। 13 টাকার বাদাম খেয়ে 28 টাকার প্যান্ডি খাবি নাকি? আর ওই 3 জনা 4 জনা কোনা বসস কেন? প্রতিবন্ধী আছে? ও তা ওনাকে সামনে নিয়ে আসো। প্রতিবন্ধী ভাই তো ওই তো একজন পাশে বসে আছে নাকি, তাই না? প্রতিবন্ধীরা আছে না? আর সবচাইতে প্রতিবন্ধী হলো তো আমার জামাই নাকি, সব চাইতে বড় প্রতিবন্ধী। তার কারণ আমার জামাইয়ের কোনো টেনশন নেই, সব ভেঙে চুরে গেছে। এর মতন প্রতিবন্ধী আর কেউ নেই। জি, সমস্যা হয়ে যায়, তাই না? মানে গ্রামের ছেলে ভালো রকম চাঁটাচাটি করে, তাই তো? হ্যাঁ, মানে কেউ সুখে, আমি আসলে ওনাকে সুখে থাকতে দেইনি, মানে আপনারাও দেন না, তাহলে আমিও ডিস্টার্ব করি, আপনারাও ডিস্টার্ব করেন, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে কি করে হবে? আল্লাহ আমার ভাইকে কবুল করুক, আপনাদের আমাদের ও ভাইকে কবুল করুক। এটা একটা মজার বিষয়। শ্বশুরার জামাই বিরাট একটা মজা না? মজা না? শ্বশুরার জামাইটা গল্প করে ছোট করে গল্প করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ছিল হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। বলুন সুবহানাল্লাহ। একদিন হুজুর সাল্লাল্লাহু অনেক সাহাবাদের নিয়ে বললেন, সবাই এখানে বসো, আমি একটু খাজুর এনে দিচ্ছি, এই খাজুরগুলো তোমরা খাও। আর তোমরা খাবে, আর আমি যখন বলবো আর খাবেন না, বন্ধ করো, সবাই বন্ধ করে দেবেন। মানে আমার কথা শুরু, আমার কথা শেষ। তা সবাই খাচ্ছে। ওই খাজুরের ভিতরে আটি না বীজ বলেন আপনারা, দানা, যাই বীজ আটি দানা বলা হয়। সবাই খাচ্ছে, খেয়ে ঠিক পাশে রেখে দিচ্ছে। আল্লাহ নবী আলী হুজুরের পাশে বসেছেন, সবাই খাচ্ছে। আল্লাহ নবী আটিগুলো নিয়ে আলী হুজুর যেখানে আটি দানা রেখেছে ওর উপরে সব রাখছে। বন্ধ করতে বলেছে, বন্ধ করো। সবাই খাওয়া বন্ধ করেছে। গুনে দেখো তো কটা আছে? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইদ, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবু ওয়াক্কাস, অনেক সাহাবারা গুনতে গুনতে দেখে কারো 18টা, কারো 20টা, কম বেশি হচ্ছে। আলীকে বলছে, আলী তোমারটা গনো। আলী হুজুর গুনে দেখে 45টা পার। আল্লাহ নবী বলল, আমি তো খেতে বলেছি, তা সবাই খেয়েছে, তুমিও খেয়েছো, সবার 18-20টা, তোমার 45টা, তুমি কি খাওয়া খেলে জামাই? কি খাওয়া খেয়েছো? তখন আলী হুজুর তো বুঝতে পেরে যে আমার একটা ধাক্কা দিল, কিন্তু আলী হুজুর জানে যে এই আটিগুলো আমার না, অর্ধেক আটি আমার রসুলের। তখন আলী হুজুর আল্লাহ নবীর সঙ্গে কিছু বলে তিনি একটু আনন্দ নেবে, যেহেতু নবী আনন্দ নিয়েছে। তখন আলী হুজুর বলছে, আমি একটু হাগুরের লোভী নাই, আমি একটু বেশি খেয়েছি, কিন্তু আমাদের এই দলের ভিতরে এমন ব্যক্তি আছে যে আটি সহ খেয়ে ফেলেছে। কথা বোঝেননি? কেন আল্লাহ রসুল তো আটি নেই, বুঝলেন না? আটিগুলো কোথায় আছে? আলী হুজুরের সঙ্গে মিশিয়ে দিয়েছে। তাহলে এবার নবী ধরা পড়ছে। তাহলে এটা ছিল জামাই শ্বশুরের মহব্বত। তা সেইখান থেকে নিয়ে, ওখান থেকে লজিক হাসি ছিল বলে ওখান থেকে নিয়ে আমি একটু গায়ে এখানে চাপিয়েছি। একেবারে আমাকে খারাপ ভেবো না বাবু, হ্যাঁ, ওখানে নিয়েছি। কোরআনে এসে ফালিয়াদাহু কলিলাও আলিয়াবুকু কাসীরা, বেশি বেশি কাঁদো, অল্প অল্প হাসো। তবু তো হাসার কথা বলেছ, তো হাসার কথা বলিনি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করেন, বলো না আমিন। আর একটু চুরি হবে না? কটা বাজে? একটা, আর আধা ঘন্টা আছে না? এই শোন, চালাও মানে কি, পয়সা রেডি করার আধা ঘন্টা বাকি আছে, আর হলে চালাও। কি অবস্থা না? এই শোন, কি বলি শোন, আমি তোদের এলাকায় অনেকবার এসেছি, আর নতুন যেসব মানুষগুলো আশেপাশ থেকে আসতেছে, একদম পাড় ধরে দুয়ে বালতি ভর্তি করে ছেড়ে দেয়। জি জি, না না না, আমি তো বেশি দেই না। আবার ওই মাঠে দুধ দিতে হবে, ওই মাঠে আবার আসবান, সপ্তাহখানিক পরে আসবান।
গোলাপ নিলাম গজল, তো একই গজল সারা বছর চালানি যায়? ওইটা চালাতে হবে। ও ওই একই গজল চালাতে হবে, তাই তো? বাপ জামাই একটু ফুল দাও দেনি বাপ। হ্যাঁ, এই লাল ফুল দাও, এখানে এসো, এখানে এসো, লাল ফুল দাও, লাল ফুল দাও। আমি আস্তে 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 লাল ফুল, সাদা ফুল, হলুদ ফুল দাও। হ্যাঁ ব্যাস, আস্তে আস্তে এসো বাপ, আস্তে আস্তে এসো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হলুদ, হলুদ দোকান থেকে দাও। হ্যাঁ পুরোটা, পুরো তোলো, পুরো তোলো, পুরো তোলো, পুরো আলো। হ্যাঁ লাও দিয়ে এসো, ব্যাস। আল্লাহ আল্লাহ। এই তুই উঠে চলে যা, তোর অশান্তি হবে না, তুই উঠে কিন্তু চলে যা। বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো, শোনো ভাই বলো, বললো ইয়া রাসূলুল্লাহ। আহা বালিশ দেবো, ওই বলছিল হুজুর চালিয়ে যাও জোরে। বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নিলাম, গাধা নিলাম, নিলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? এই শোন, তোরা যে গজল রেকর্ডিং করছিস, এই শোন বাবু, এই রেকর্ডিং হচ্ছে তো, তা তোরা সে সদ পিছনে যা, তোদের নেই কোনো তার, নেই কিছু, তোরা মাঝখানে বসেছিস। দেখো তোরা সব পিছনের দিকে যা, সামনে আয়, সামনের দিকে চলে আয় পাগল। হ্যাঁ অত দূর থেকে হয়? এই ভিডিও দেখলে ভালো লাগবে না, তখন বলবে এই এরকম হয়তো হুজুর কালো পেনা, কিন্তু আমি কালো মানুষ, আমি কি কালো? হ্যাঁ তাহলে ওরা তো কালো করে দেবে। হ্যাঁ একে ডি ভোটার হয়ে যাচ্ছে, নাম আসছে না ঠিক মতো। আল্লাহ